বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে 1-1 ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পরই ভারত খেলতে চলেছে 11 জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজ, যেখানে বন্ধুরা আফগানিস্তান তাদের প্রথমবারের জন্য ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে 3টি টি-20 ম্যাচের এই সিরিজ 11, 14 এবং 17 জানুয়ারি ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে এই টি-20 ম্যাচগুলি। বন্ধুরা, যে ম্যাচগুলি আপনার টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে এবং মোবাইলের জন্য জিও সিনেমায় সম্পূর্ণ ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। আর বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজের আর মাত্র কিছুদিনই বাকি রয়েছে, যার কারণে বন্ধুরা আজ অথবা কালকের মধ্যে ঘোষণা হতে চলেছে এই টি-20 সিরিজের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড। যেহেতু বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ 2024-এর আগে ভারত শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে এই 3টি ম্যাচে টি-20 সিরিজটি খেলবে, যার কারণে বন্ধুরা এই সিরিজটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। লক্ষ্য থাকবে কোন কোন প্লেয়ার এই সিরিজের জন্য সুযোগ পায়। তো বন্ধুরা, যেহেতু হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমারের মতো টি-20 স্পেশালিস্ট প্লেয়াররা বর্তমানে ইনজুরিতে ভুগছেন, যার কারণে বন্ধুরা সামনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য কি হতে পারে ভারতের সম্ভাব্য স্কোয়াড, তা বন্ধুরা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2024 শুরু হতে আর মাত্র 6 মাসের অপেক্ষা, যেখানে বন্ধুরা এই টি-20 বিশ্বকাপের আগে ভারত শুধুমাত্র এই আফগানিস্তানের বিরুদ্ধেই খেলতে চলেছে 3টি টি-20 ম্যাচের সিরিজ, যার কারণে বন্ধুরা সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানরাই চাইছেন এই সিরিজে ভারতের দুজন অভিজ্ঞ প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানি দলে ফিরে আসে। কারণ বন্ধুরা এই দুজন প্লেয়ার ভারতের হয়ে শেষ টি-20 ম্যাচ খেলেছিল গত 1 বছর আগে। শেষবারের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে টি-20 ম্যাচ খেলেছিলেন 2022 টি-20 বিশ্বকাপে। আর বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে এই আপকামিং সিরিজের আগে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমারের মতো টি-20 স্পেশালিস্ট প্লেয়াররা চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন, যার কারণে বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ 2024-এর কথা মাথায় রেখে অজিত আগারকার সহ সমস্ত সিলেকশন কমিটি সাউথ আফ্রিকার কেপটাউনে পৌঁছে গেছে, যেখানে বন্ধুরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে সরাসরি মিটিং এর পরেই চূড়ান্ত হতে চলেছে এই সিরিজের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড। তাই বন্ধুরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামী এই টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াড কিছুটা এমন হতে পারে যে সিরিজে ভারতের ক্যাপ্টেন থাকতে চলেছেন রোহিত শর্মা, যিনি বন্ধুরা আবারও এই সিরিজ থেকে টি-20 ফরম্যাটে ভারতের হয়ে কামব্যাক করতে চলেছেন এবং বন্ধুরা আগামীতে টি-20 বিশ্বকাপ 2024-এও তিনি ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করতে চলেছেন। এছাড়া বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা থাকতে চলেছেন তারা হলেন শুভমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, ফিরতে চলেছেন বিরাট কোহলিও, যিনিও বন্ধুরা রোহিত শর্মার সঙ্গে আবারও টি-20 ফরম্যাটে ভারতের হয়ে কামব্যাক করতে চলেছেন এবং বন্ধুরা তাকেও দেখা যেতে চলেছে আগামী টি-20 বিশ্বকাপ 2024-এ। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে থাকছেন শ্রেয়স আইয়ার, থাকছেন দুজন উইকেট কিপার ঈশান কিষান এবং বন্ধুরা জিতেশ শর্মা, থাকছেন বর্তমানে টিম ইন্ডিয়ার ফিনিশার রিঙ্কু সিং। এছাড়া বন্ধুরা যে দুজন অলরাউন্ডার এই স্কোয়াডে থাকতে চলেছেন তারা হলেন রবীন্দ্র জাদেজা এবং বন্ধুরা থাকতে চলেছেন আকসার প্যাটেল অথবা বন্ধুরা ওয়াশিংটন সুন্দর। বন্ধুরা এই সিরিজের জন্য স্পিনারদের মধ্যে থাকতে চলেছেন কুলদীপ যাদব এবং বন্ধুরা থাকতে চলেছেন রবি বিষ্ণই। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে পেসারদের মধ্যে থাকতে চলেছেন আর্শদীপ সিং, থাকছেন মুকেশ কুমার এবং বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে, সামনে এই আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য বর্তমানে ভারতের দুজন গুরুত্বপূর্ণ পেসার জসপ্রীত বুমরাহ এবং বন্ধুরা মোহাম্মদ সিরাজকে রেস্ট দেওয়া হতে চলেছে। তাই বন্ধুরা লাইকলি এই দুজন প্লেয়ারকে রেস্ট দেওয়ার কারণে এই সিরিজের জন্য দীপক চাহারকে এই টিমে দেখা যেতে পারে। তো বন্ধুরা কিছুটা এমনই হতে পারে আগামী আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজের জন্য ভারতের 15 জনের ফুল স্কোয়াড, যেখানে বন্ধুরা এই সিরিজের জন্য অফিসিয়াল স্কোয়াড ঘোষণা হওয়ার পরই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তাই বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। বন্ধুরা তোমাদের কি মনে হয় আবারও কি ভারতের হয়ে টি-20 ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফিরতে পারে, তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।